হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আবার নতুন করে রেসিপি বানাবো। আজকে পরোটা বানাবো কালারিং। আমি বিট নিয়ে নিয়েছি, আমাদের বাড়ির লাগানো বিট, আর পালং পাতা নিয়ে নিয়েছি। আর তোমরা যদি হলুদ করতে চান তাহলে হলুদ গুঁড়ো অ্যাড করতে পারেন। এবার আমি এটাকে কেটে খোসাটা ছড়িয়ে নিব। খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার মিক্সিতে পেস্ট করতে দেবো। আর আপনারা চাইলে শিলনোড়াতেও বাটতে পারেন। আমি মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো। আমি এবার মিক্সিতে একটা পেস্ট করে নেব। এবার আমি ছাঁকনার সাহায্যে ছেঁকে নেব, রসটা বের করে নেব। ছাঁকনার সাহায্যে ছেঁকে নিয়েছি। এবার আমি পালং পাতাটাকে পেস্ট করব। এটা করেছিলাম, পালংয়ের পেস্ট করে নিয়েছি। পালংয়ের রসটা বের করে নেব আমি। পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। আর আমি কালার ফুডগুলো একে একে কালার করব। এবার আমি এটা আমি রেস্টে রেখেছিলাম 10 মিনিট। এবার হয়ে গেছে। এখানে আমি সামান্য তেল অ্যাড করে দেবো। সাদা তেল অ্যাড করে দিয়েছি, আপনারা সাদা তেল অ্যাড করবেন। আমি 3টা কালারকে অ্যাড করে এখানে দিয়ে দিয়েছি। এবার বেলে নিয়েছি আমি। পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবার আমি বাটিতে ঢেলে নেব। বাটিতে ঢেলে নিয়েছি। এবার দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা, দেখতে পাচ্ছেন আমি জিনিসগুলো একে একে ভেজে নিচ্ছি। আমি কোনো কালার ফুড ছাড়াই আমি এই বাড়ির সব কিছু দিয়ে আমি এই কালার করেছি। দেখতে পাচ্ছেন কতটা ফুলকো ফুলকো লুচি, কতটা ফুলেছে তরকারিটা দেখুন। আমি পরে ধনেপাতা অ্যাড করেছি। আপনারা চাইলে নামানোর কয়েক ঘন্টা পর দিয়ে দিতে পারেন ধনেপাতা। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।